হামজার কল্যাণে ভারতের মাটি থেকে ভারতের কাছ থেকে পয়েন্ট নিয়ে এসেছিল বাংলাদেশ, আর সেই কারণে ফিফা থেকেও দারুণ সুখবর পেল লাল সবুজের দল। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের। অন্যদিকে নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক অনেক পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট খোয়ানো ভারতের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে। তাছাড়া শীর্ষ 10 দলেও এসেছে রদবদল। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও আন্তর্জাতিক ম্যাচের সপ্তাহ শেষে প্রকাশিত হলো ফিফা র্যাঙ্কিং, আর সেখানে উন্নতি করেছে বাংলাদেশ। 2027 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করার পর 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 185তম স্থান থেকে 183তম স্থানে উন্নীত হয়েছে তারা। হামজা চৌধুরীর অভিষেকের ম্যাচে জয়ের দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে রুখে দিয়ে পয়েন্ট বেড়েছে 5.35। মোট 904.16 পয়েন্ট এখন বাংলাদেশের। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ভারতের অবস্থান এখন 127 নম্বরে। অন্যদিকে 2024 সালের ডিসেম্বরের র্যাঙ্কিং প্রকাশের পর থেকে বিশ্বব্যাপী 245টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আফ্রিকা, এশিয়া ও ওশানিয়া এবং দক্ষিণ আমেরিকার দলগুলো 2026 সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কনকাকাফ ও ওয়েফা অঞ্চলের দলগুলো নিজ নিজ নেশনস লিগ ও প্রীতি ম্যাচে অংশ নিয়েছে, যার ফলে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সব মিলিয়ে চলতি মাসে নানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের ফলে বেশ কয়েকটি দলই র্যাঙ্কিংয়ের উন্নতি করেছে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, যারা গুরুত্বপূর্ণ 2টি জয় পেয়েছে। উরুগুয়ের মাঠে 1-0 এবং ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে 4-1 ব্যবধানে জয় পাওয়া আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট 1886.16। তবে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন, যারা ফ্রান্সকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরাসিদের হারের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে স্প্যানিশরা, যাদের পয়েন্ট 1854.64। তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের 1852.71, আর ইংল্যান্ড চতুর্থ এবং ব্রাজিল শীর্ষ 5-এ অবস্থান ধরে রেখেছে। ব্রাজিলের বর্তমান পয়েন্ট 1776। এছাড়াও পর্তুগালকে 7-এ ঠেলে নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। বেলজিয়াম 8ম, ইতালি 9ম এবং জার্মানি 10ম স্থানে থেকে নিজেদের শীর্ষ 10-এর অবস্থান বজায় রেখেছে। ক্রোয়েশিয়া 2 ধাপ এগিয়ে একাদশ স্থানে আছে। মোরক্কো এগিয়েছে 2 ধাপ, দ্বাদশ স্থানে থেকে শীর্ষ পর্যায়ের তালিকায় প্রবেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দলটি।